নফল নামাজের মাধ্যমে জান্নাতে নবীর সঙ্গে সাক্ষাৎ লাভ করে। সুবহানাল্লাহ। কেন মাধ্যমে? নফল নামাজের মাধ্যমে আল্লাহর নবীর সাথে জান্নাতে সাক্ষাৎ লাভ হবে, তার সাথে দেখা হবে আল্লাহ নবীর সাথে। আমরা একটা কথা শুনেছি না, বিলালের ঘটনা শুনেছি না? বিষ্ণু যখন ফিরাতে দিলেন, আল্লাহ তাআলা বলেন যে আমার বন্ধুরা জান্নাত থেকে আসো। জান্নাত তখন আল্লাহ তাআলা দেখার জন্য পাঠিয়ে দিলেন। পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে আনন্দ হয়ে গেলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, হে বন্ধুরা জান্নাতটা কেমন দেখলে? তখন আল্লাহ তাআলা বলেন তুমি কেমন দেখলে? বিষ্ণু বলে হে আল্লাহ কেমন জান্নাত দেখেছি, শুধু কানে শুনি নাই, সত্যি বাস্তবে দেখে আসলাম, কিন্তু এটা চাইতে তো অনেক কঠিন। কি বললে? চাইতে ওখানে অনেক কঠিন হয়ে যাবে, জান্নাত সালাম পেয়ে যাবো। এবং বিষ্ণু যখন ফিরাতে গেলেন, জান্নাত ভ্রমণ করতে করতে কিছু এক পাঁচ শব্দ শুনতে পারে, কার শব্দ? পেছনে পাঁচ শব্দ শুনতে পাচ্ছে। তখন বিষ্ণু ফলো করে ভাই এটা কে শব্দ, কার শব্দ? এখানে তো হাদিসটা তুমি ধরো, এখানে ভুল কথা নেই, কিন্তু যতলে তখন বলে সেই বিলালের কার শব্দ, কার শব্দ? বিলালে। তখন বিষ্ণু যখন মিরাজ থেকে আসলে, আসার পরে বিলালকে জিজ্ঞেস করেন, হে বিলাল তুমি এমন কি আমল করেছ যার কারণে এই জান্নাতে আমার সাথে সঙ্গ লাভ করবে? সুবহানাল্লাহ। তখন বিষ্ণুকে বললেন, হে আল্লাহ রাসূল আমি প্রত্যেক ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। কয় রাকাত? এইজন্য প্রত্যেকটা দিন 2 রাকাত করে নফল নামাজ আদায় করতে হবে। কয় রাকাত করে? 2 রাকাত করে নফল নামাজ আদায় করতে হবে। এবং